নমস্কার বন্ধুরা, রাধে রাধে। মনীষা রান্নাঘরে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। রুই মাছের কালিয়া করে দেখাবো তোমাদেরকে। কড়াইতে তেল ঢেলে দিলাম আমি। গরমে অল্প অল্প তেল খাবে সবাই। কড়ার তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে মাছ ছেড়ে দেবো। দেখো পিসগুলো দেখো। রুই মাছটা ভেজে নিয়েছি, দেখো এরকম লাল লাল করে ভাজবে। আর আমি এই রুই মাছের কালিয়া করতে যে মশলা করেছি, দেখো পেঁয়াজ বাটা, বাদাম পোস্ত বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কুচানো টমেটো, যে পেঁয়াজ বাটাটা আমি এখন দিয়ে দেবো। তোমরা দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। একে একে এবার রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, বাদাম পোস্ত বাটা, টমেটো কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ওটা কষিয়ে নেবো। সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা কষাচ্ছি। রুই মাছের কালিয়া করলে দেখো মশলাটা কেমন কালার হচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়েছি আমি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। রুই মাছের কালিয়া করতে গেলে এইভাবে করবে, দেখবে খেয়ে দেখবে খুব ভালো হবে। ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবে। এবার ভেজে রাখা মাছ একে একে ওর মধ্যে দিয়ে দেবো।
এই মাছের মাথাটাও দিয়ে দেবো ওর ভেতরে। তরকারিটা আমার হবে। দেখো বন্ধুরা, আমার শাহি গরম মশলায় দেবো একটু মাছের কালিয়াতে। তরকারিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার পাঙাশ মাছের এই রুই মাছের কষা হয়ে গেছে। দেখেছো কত সুন্দর কালার এসছে, খেয়ে দেখবে, হেভি টেস্ট।